চোখের যে একটা নজর, একটা টার্গেট, এটা সবাই বলবে। ঠিক আছে, একটু হালছে। ওই দেখুন, ওটা ছাদ কিন্তু জোরে পড়তেছে। ফার্মগেটের একটি ভবন হেলে পড়েছে বলে অনেকেই মনে করছেন। ইতিমধ্যে সাধারণ মানুষজন এই ভবনটির সামনে এসে ভিড় করে দাঁড়িয়ে আছেন। সবাই তো বলতে আছে, এখন আমিও বলবো যে একটু হেলেছে, বুঝছেন? এটা দেখা যায়, এটা দেখা যাচ্ছে, সবাই দেখতে আছে। এটা ঠিকই একটু আলছে। সেটা হচ্ছে আপনার এই কানিসটা একটু কাইতেছে, এটা মিলে গেছে, এটা মনে হয় হিলে গেছে। আসলে আমার তো মনে হয় হিলে নেই। এটা বলতে পারবে ইঞ্জিনিয়ার, এটা তো অন্য কেউ পাবলিক বলতে পারবে না। এটা কতটুকু হালছে বা কতটুকু আমাদের যা এক সাইড মানে বিল্ডিং এর সাথে লাগছে, এক কানিস। আর এমনি তো দেখেন গ্যাপ আছে, মানে এটা মাপের উপর হিলে নেই। কিছু দেখতে পাচ্ছেন, খালি চোখে কি মনে হয়? কিছু ফাটা দেখা যাচ্ছে, আর বিল্ডিংটা মনে হয় আমাদের এদিকে একটু কাইতেছে, সুন্দর লাগছে, উত্তরকে সুন্দর লাগতেছে। জি না, এটা একটু সামথিং দেখা যায়, কিন্তু ওরকম বোঝা যায় না আর কি। সামান্য, হ্যাঁ, মোটামুটি বোঝা যায়, কিন্তু এটা রিস্ক আছে। বিল্ডিংটা অনেক পুরনো, এটার জোরে পড়তেছে। ওই দেখুন, ওটা ছাদ কিন্তু জোরে পড়তেছে, কোনো আস্তে আস্তে পড়তেছে। ঠিক আছে, এটা পুরোই রিস্ক। এটা দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবনগুলোতে কারা থাকতেছে জানা আছে কি? এগুলাতে ম্যাক্সিমাম ছাত্রী হোস্টেল, বিজ্ঞান বা হোলি ক্রসের ছাত্রছাত্রীরা থাকে। এরপরে এই এলাকা যতগুলো স্কুল দেখা গেছে ম্যাক্সিমাম ছাত্রী হোস্টেল। হোস্টেলে তো অনেক পরিমাণে ছাত্রী থাকে, মানে সাধারণ মানুষ তো এখানে অনেক বেশি, তো সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। অনেক ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। এটা যে সন্ধ্যা যে ভূমিকম্পটা হয়েছে তখন যাই এই জিনিসটা দেখা দিচ্ছি, এর আগে ছিল না। আজকে সন্ধ্যার পরে আর কি, আজকে যেই সন্ধ্যার সময় যেই আর কি ভূমিকম্পটা হয়েছে, ওই কারণেই দেখা যাচ্ছে যে এটা একটু হেলাই গেছে আর কি বিল্ডিংটা, এইটা আর কি এখানে দেখাইছে আর কি। ওইটা বাদেও দেখা যাচ্ছে কি ওইটা ও একটু বেঁকা হয়েছে উপর দিয়ে, ওই বিল্ডিংটা একটু উপর দিয়ে বেঁকা হয়ে গেছে, এটা আগে ছিল না।